বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শোয়না ব্লগস। সকল কিতা করা বালা আসনি? আলহামদুলিল্লাহ অনেক অনেক বালা আছি সবাইরে নিয়া। আবারও একটা সমোসার ব্লগ শেয়ার করাম। যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবা না। হাজবেন্ড হইলে ওলা নয়তো জাননি আমি আজকে বেমার। আজকে আমার হাজবেন্ড আমার এনে খানি দিরা। এর মাঝে আমি ডায়েট আমার প্লেটের মাঝে খানি দেখতানি কতটা। ও দেখো ইও তো খানি খানি আমি তো এটা ব্রেড রেডিটা খাইতাম না। খাও এটা হালাল আছে এন্ড হেলথি হালাল এন্ড হেলথি বুঝছি, বাট আমি ব্রেড খাইতাম না। ফিশ কেক আমি অনলি ওয়ান খাইমু আর আমার না খাইতেই হয় ইয়া বিসমিল্লাহ লাইক অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ, বাট আমি এটা খাইতাম না। আমি মাশাআল্লাহ প্রায় নিলি 2 মাসে আমি 10 কেজির উপরে আমি কমাইছি। আমি ভাত খাইলাম না, ব্রেড খাইলাম না, সুগার খাইলাম না, মিল্ক খাইলাম না। আমার আলহামদুলিল্লাহ অনেকটা, বাট আমি কারি যতটা খাই, ভেজিটেবল যতটা খাই। কালকে আমি ব্রেড রোল বানাইছিলাম চিজ আর কিমা দিয়া, তো আর বাকি বেশ কিছু রয়ে গেছিল। তো আমার ব্রেডও শেষ হয়ে গেছিল। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এখন আমি এগুলা দিয়া ওই যেহেতু রয়ে গেছে আর আজকে আর রান্না বান্নার লাগে আর বারোইতে মু পারছি না, তাহলে ওই যেহেতু আমার কাছে প্লেন পরোটা আছে, তো এই পরোটা দিয়া করিলাই। কয়দিন আগে যে আমি পরোটা দিয়া জাস্ট খালি নর্মাল কিমা মিট কিমা করছিলাম সমোসা, তো এগুলা কিন্তু আমার ছেলে মেয়ে সবাইও খাইছেন, এত মজা পাইছেন। তাই ভাত না খাইয়া এগুলা একটা একটা কইরা খাইলিলে তাই রই গেছে দিন। তো এখন আমি চিজ দিয়ে বানাইলে আমার কাছে লাগে রোজা হওয়ার আগে শেষ হয়ে যাব। আমি আপনারা দেখেন 3-4 লাখানি করা যায়, আর বড় কইরা করলে লাইক আস্তা হলাম বড় কইরা করলে আরও 2-3 লাখানি করা যায়। তো আমি আসলে ছোটো ছোটো চাইলাম, কারণ রোজার লাগি তো বেশি বড় কইরা করলে আবার যে ছেলে মেয়ে বেশি খাইতা চাইরা না, একটা খাইতা চাইরা ও হাফ খাইতা চাইরা লাগে আমি ছোটো কইরা করা। তো ও যে একটা আমার আরও ডিসক্রিপশনের মাঝে লিঙ্ক থাকবো, দেখতে পারবো আপনারা এইগুলা। ও একটা ওভাবে যদি ফল্ড করিলেন তাহলে একটা সমস্যা হয়ে যায় বড়। এরপরে আরও একটা দেখাইলাম আপনারা, এইভাবে যদি আর একটু হাফ করিলেন তো ও আরও ছোটো করে রয়ে যায়। তো এর মাঝে আমি একটু ডিফারেন্ট একজোড়া কেতা বানাইমু, ডিজাইন দিমু আর কি হাফ করিয়া। আমি দেখাইলাম আপনারা। আর এই যে রাংসাগুলা এগুলা আমি ফালাইতাম না, ওগুলো সহ আমি রাখি লাইমু। আমার লাগে খুবই হেল্পফুল একটা আইডিয়া আছে, তো আর লাগে আমি রাখি লাই। আমার একজন কাজিন বইনে আমার কয়দিন আগে কইরা যে তুমি যে সমোসা বানাইছিলা রাংসা উংসা সহ রাখছো, এই আইডিয়াটা খুবই যেটা হেল্পফুল আছে আর আইডিয়া খুবই ভালো লাগছে বুঝিন তানোর আমার ফোনের মাঝে কইরা। তো আসলে আমি তাদের সময় থ্যাংক ইউ কইলাম আর কই আপনার সাথে কথাটা শেয়ার করিলাই। তো অনলি খালি আমি এক সাইডর 2 সাইডে কিন্তু রাংসা লাগাই, এক সাইডর রাংসাটারে ফালাইলাম আর কি দরকার লাগতো না এক সাইডরটা। তো এইভাবে আমি যে বাজু কাটছি ও বাজুরে একটু হাত দিয়ে প্রেস করে মুগি যাতে কুলতো না। এখন ও যে পকেট হল্লাখানি হয়েছে তাতে হাত দিয়ে একটু ওলান মেলাইলিম। এখন ভিতরে যে কোনোটা দিতে পারবা, চিজ দিয়া করলে কিবা চাইতে বেশি বালা ফাইন। আর আমার তো ছোট 2জন আছেন, একজন তো আমার ঘরে চিজ বয়, তানোর লাগে চিজ ছাড়া উপায় না, সবসময় হলে চিজ 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 থাকে তানোর। তো এটা বেশি বড়ি লেছি তো কমাইয়া নেই। এই তো এখন কান্দা কাবার লাগাই করিলাম এইভাবে তো দেখো কা। আর এদিকে ওই কান্দাটা একটু ডিজাইন উপরে দিয়ে সুন্দর হইয়া আইছে। এই সাইডটা প্রেস করবা, এবার যখন ডিজাইন দিতা চাই নইয়ে ডিজাইন দিতে পারবা, বাট আমি
দেখাইলাম আপনারা রে এখন একটু ওলান রাংসাটা খুলি লইবা খুলিয়া আর হাত দিয়ে আবারও ওলান একটু প্রেস দিলেইবা বাট রাংসা ফালাইতাম না রাংসা সহ আমি দেখাইলাম আপনারা রে কিতা করি ডিজাইন একটু সাইন জুজিন দিতে পারবা তো এইভাবে খাঞ্চি দিয়া একটু খানদানি বাগিয়ে খাটিয়া আমি যেভাবে খাটলাম আর পরে একটু আগে কেতা কইরা ও ফল্ট কইরা আর একটু কোনাটার শেপটা বাকরিয়া হাত দি জয়েন করি লইবা দুইও পাশে আর কি ফরোটার ওই তো দেখতে পারা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আবারও একটু প্রেস কইরা নিবা কি ও ফ্লোর খান্দাটা তো আসলে খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখতে পারা ময়দা দিয়া করলে আরো বেশি সুন্দর হয় এখন আমি আবারও কাবার লাগাই এত রাখাম এতো তো আমি আর একটা দেখাইলাম তা এইটা আমি অলরেডি ফোল্ড করে রাখি লাইছিলাম ভিতরে ফিলিং হারাইয়া দেখতে পারলা তো এখন আমি এটার একটু খাটিয়া আবারও ডিজাইনটা দেখাইলাম আর ওই তো দেখতে পারা এটা কিন্তু অনেক স্টিকি হয়ে গেছে আর পরোটা আইসটাকে বাকরলে লগালগ কিতো হয়ে যায় কি মেল্ট হয়ে যায় আর লাঠা লাগে যায় তো একটু আইস থাকতে ট্রাই করবা যে কোনো সমোসার শেপ দিয়া বানাইয়া নিতা তো এই তো দেখতে পারছেন আবারও ক্লিয়ার দেখাইলাম কিভাবে আমি দুইও সাইডে একটু প্রেস কইরা নিছি কোনাকুনি শেপর তো এই তো আবারও আমি এখন যে পলিথিন যেটা রয়েছে ওটা আবারও একটু হাত দিয়ে প্রেস কইরা নিলাম কি তো সুন্দর কইরা থাকে আর কি মেল্ট হয় না আর একটা ট্রের মাঝে যতটা ইচ্ছা ততটা উফরে দিতে পারবা সুন্দর কইরা থাকবো কোনো কি লাটা লাগিয়া কেতা করবার কোনো ডর থাকে না তো এই তো দুইটা বানাই লাইছি তো এখন আমি আরও একটা কি দুইটা আপনার সাথে শেয়ার করবো দেখাইমু আর এইভাবে আমি কন্টিনিউ পুরা শেষ কইরা তারপরে সবগুলা দেখাইলাম কতটা হইছে মাশাআল্লাহ এই তো আমি সব টিন বানাই লাইছি এখন লাস্টর আরো একটা দেখাইলাম আপনারা রে খুবই সুন্দর কইরা ফটফটাইয়া বানাই যায় আর একটু ডাট থাকলে এই যে রাংসাটা ফট কইরা সুন্দর কইরা খোলা যায় আর পরে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করিলে সুন্দর করে লাগি যায় আর খান্দা ডিজাইনটা দিতে হইলে খাঞ্চি দিয়া এইভাবে কাটিলেইবা কাটিয়া একটু সুন্দর লাগে একই তো এখন আবার এই রাংসাটা দিয়া কভার করে লইবা তো মাশাআল্লাহ 32 সমোসা বানাইয়া নিলাম প্লেন পরোটা দিয়া খুবই সুন্দর হয়েছে দেখতে পাররা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো চলো এখন আমি এগুলা ডিপ ফ্রিজারের মাঝে নিয়ে রাখিলাই একটা সুন্দর করে একটা ট্রের মাঝে তো এই তো আমি সবগুলা বানাইয়া এখন আমি সুন্দর করে একটা ট্রের মাঝে এই 32 সমোসা আমি তুলিয়া নিলাম গি তো এখানে যে দেখতে পারা আমি যে শেপ দিছি এরপরে উপরে দিয়ে জেনে একটু ডিজাইন একটা করলাম লাইক কিতা কইন সোজা সাজা একটা ডিজাইন দেখরা এইটা কিন্তু একটা লগে আর একটা লাগলে আবার কেউ কইতে পারেন যে একটা ফ্ল্যাট হয়ে গেছে নি আসলে ফ্ল্যাট হইছে না ও যে আমি ডিপ ফ্রিজার থেকে বাখরা পরে আপনারা দেখাইমু এই ভিডিওটা স্কিপ করবা না আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন যদি কোনো লাইক মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে প্লিজ মেসেজ করবা আমি মেসেজের রিপ্লাই আপনারা দিমু তো এই তো সবগুলা আমি সেই সুন্দর কইরা নিছি তুলিয়াও নিলাম কি ট্রের মাঝে এখন এই ট্রে সহ নিয়ে আমি ডিপ ফ্রিজারের মাঝে রাখিলাম তো এখানে আরো অনেকটা তৈতা পারবা এই ট্রের মাঝে তো আমার আসলে যে ভিতরে যে ফিলিংটা দোয়ারিগুলো শেষ হয়ে গেছে সো মাশাআল্লাহ দেখো কা পরের দিন সকালে আর আমি এই সমোসাগুলা বাকরলাম এত সুন্দর কইরা আইস হইছে দেখতে পারা একটার লগে একটা এখনো লাগছে না দেখতে পারানি ওই যে আমি কই ওই পলিথিনগুলা রাইখা সমোসা বানাইবা যেগুলা কেতার সমোসা
ও প্লেন পরোটার সমোসা ওলান থাকলে সুন্দর করে থাকে, কোনো টেনশন নাই। আর জটফট এগুলা বাকরতে পারবা, বেগ থাকি ডিপ থাকি বাকইরা। আবার 10-15 মিনিটও লাগে, যখন ডিফ্রস্টও লাগি রাখি লাইন, তাহলে সুন্দর করে ফ্রাই হইব। ও ওভেনও হারাইলে সুন্দর করে ওভেনও বেক করতে পারবা। তো এখন আমি এই বেগর মাঝে তৈমু এগুলা দেখি। এই ডিজাইনটা আমি বেশি করছি না, কারণ একটা পরোটার কি সম্পূর্ণ একটা পরোটা লাগছে, একটা প্যাকেট শেষ করছি। এগুলা ভিতরে কিন্তু চিজ আর কিমা। আর ডিজাইনটা দেখানি একবারে সমানও রয়েছে, সুন্দর ডিজাইন, কোনো মিষ্টি হয়েছে না। আরও সমোসা বানাইমু, তোরা কইরা আরও কয়টা ডিজাইন আপনার সাথে শেয়ার করবো। এগুলা এই সমোসাগুলা খালি রোজার লাগি নাই, এমনি যে কোনো গেস্টরে আপনারা খাবাইতে পারবা করিয়া রাখলে তো জটফট গ্যাস চাইলে বানাইয়া দেওয়া যায়, ফ্রাই কইরা অথবা এয়ার ফ্রাই কইরা অথবা বেক কইরা হবেন। আর সেটাও করা যায়, লাইক টেনশন নাই যেনে মেহমান আইসন। এখন আমি কিলাম চিন্তা করতাম গরম মাঝে আমার সমোসা কোনটাও নাই। তো এখন এই বেগও আমি রাখি লাইমু, পরে আস্তে আস্তে আবার আমার বেলা বেগ গেছেন তা বাকইরা আবারও ব্যাগও পাইলে কিনে রাখবো। তো এই তো যদি আপনার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না যারা নতুন, আর যারা পুরাতন প্লিজ সবাই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। আর রিকোয়েস্টটা করবা আমারে আর কোনো ধরনের জন সমস্যা চাইন, কারণ পরে তো আবার নমাজ রোজা এগুলা লইয়া একটু বিজি থাকবো, তো বেশি আর লাইক রিকোয়েস্ট আমি আপনারা ফুলফিল করে দিতে পারতাম না। তো আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আসসালামু আলাইকুম।